আমি কবিরাজ বাবু সাধক। আজকে আপনাদের মধ্যে একটা সরাসরি বশীকরণের কাজ করে দেখাবো। আজকে যে বশীকরণের কাজটা করে দেখাবো এটা হচ্ছে একটা স্বামী বশীকরণ মন্ত্র। আর কি মন্ত্রের মাধ্যমে আপনি 72 ঘন্টার ভিতরে আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিব। তো ভিউয়ার্স, আজকে আমি এই কাজটা যে করবো, এই মন্ত্র দিয়ে যে কাজটা করবো এবং এটা আপনাদের আমি দেখাইও দিব। কারণ অনেকেই বলেন যে ভাই এই বশীকরণের কাজ হয় না বা কিভাবে করেন আমাদের তো দেখাইতেছেন না। তো অনেকের অভিযোগ যে শুধু আমরা কাজই করি কিন্তু কারো দেখাই না। তো মূলত আসলে কাজগুলো দেখানো ঠিক না, কারণ এগুলো প্রত্যেকের পার্সোনালি কাজ। আর আমরা তো এগুলো ভিডিও যে বানাই এইগুলো আলাদা বিষয়, আর কাজ যে করি এটাই হচ্ছে আলাদা বিষয়। তো আজকে দেখেন ভিডিও কিন্তু বানায় খুব সাধারণভাবে, আর আজকে যে কাজ করতেছে কত আয়োজন কত কিছু। তো আপনারা যে টাকা পয়সা দেন, ঠিক আছে, এই টাকা পয়সা ডাবল খরচ হয়ে গেলো কাজের মধ্যে। তারপর আমি লোকদের এমন লোক আছে অল্প টাকায় কাজ করে দেওয়া লাগে, এই জন্য নিয়ত করছি এখন থেকে নিজেরা কাজ করবোই না, মানুষের কাজ নিব না, যার যার কাজ তারাই করুক। আমি দেখাই দিব কাজ কিভাবে করা লাগবো, একবার যে রিয়েল সত্য যেটা মানে যেইভাবে মূলত কাজটা করা লাগে ওই নিয়মটাই আমি দেখাই দিব। আমি পারলে কিন্তু একটা বই থেকে এই মন্ত্রটা পরে আপনাদের আমি দিয়ে দিতাম, কিন্তু এই মন্ত্র দিয়ে যদি আপনি 1000 বার কাজ করতেন কোনো লাভ হইতো না। তো সেজন্য এই মন্ত্রটা কীভাবে আপনি প্রয়োগ করা লাগবো, কীভাবে প্রয়োগ করলে কাজ হবো সেটা কিন্তু আপনি বিস্তারিত দেখাই দিতেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা ফুল দেখেন, ফুল ভিডিও না দেখলে বুঝবেন না। আর যাদের দরকার আছে, যারা নিজের স্বামীকে বাধ্য করতে চান, নিজের স্ত্রীকে বাধ্য করতে চান বা নিজের প্রেমিককে বিয়ে করতে চান, তারাই মানে একান্ত হয়ে ঠেকে গেছেন, তারা আমার ভিডিও এমনিতেই দেখবেন যাদের প্রয়োজন। আর যাদের প্রয়োজন নাই তারা এগুলো দেখেন না, আর এইগুলো নিয়ে ফাইজলিমি করার চিন্তা ভাবনা করেন না, ধ্বংস হয়ে যাবেন, একেবারে ধ্বংস হয়ে যাবেন। ক্ষুধার কসম আছে, যদি এগুলো কুবরি কাজ এগুলো নিয়ে যদি কোনো ফাইজলিমি করার চেষ্টা করেন ধ্বংস হয়ে যাবেন। আর যারা একান্তভাবেই আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার তাকে বশ করার প্রয়োজন, বা স্ত্রী অন্য জায়গায় পরকীয়া করে মান সম্মানের বয়ে কাউকে বলতে পারতেছেন না, তো এইগুলো কাজের মাধ্যমে কিন্তু আপনি স্ত্রীকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন। তো ভিউয়ার্স, এমনভাবে আপনার স্বামী যদি অন্য জায়গায় পরকীয়া করে বা আপনার স্বামী কথা শুনে না, ঠিক আছে, দূরে অথবা কাছে যে কোনো জায়গায় কিন্তু এই কাজগুলো করে দিতে পারবেন। এটা যত দূরে থাকুক, লোক যদি খালি দূরে হাতে বেঁচে থাকে, তার যদি বেঁচে থাকে তাহলেই কাজ হবে। দেশে বিদেশে যেখানেই স্বামী থাকুক এটা নিয়ে কোনো বিষয় না, শুধু কাজ করবেন কাজ হবে। কারণ এগুলো হচ্ছে 100% কুপুরি, সর্বোচ্চ কুপুরি। যারা কুপুরি করতে চান না তারা করা দরকার নেই, যারা কুপুরি দরকার যে ভাই আমার কাজ দরকার, কুপুরি না কি আমি বুঝি না, তারাই কিন্তু এগুলা করবেন এবং তারা এই ভিডিওগুলো দেখেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফারজানা আপার কাজ। আসলেও এই কথাটা বলতাম না, ফারজানা আপার আমি অসুস্থ কারণে কাজটা করতে পারিনি, উনি অনেক ধরনের কথাবার্তা বলে ফেলছে আমারে, ঠিক আছে, ভাবছি আমি ধোঁকাবাজ, কিন্তু ভাই আমি ধোঁকাবাজ না, আমি অসুস্থর কারণে একটা কাজ করে দিতে পারিনি। তো আজকে আপনার কাজটা করতেছে এবং প্র্যাকটিক্যালি আপনার এই ভিডিওটা আমি দেখাই দেবো ফারজানা আপা, এবং এই করার পরে আমি চ্যালেঞ্জ করি কমু 72 ঘন্টার ভিতরে আপনার স্বামী যদি আপনার মানে বাধ্য না হয়, আপনার গোলাম যদি না হয়, আমি কি বললাম এই কবিরাজি ছেড়ে দিব, ঠিক আছে, আর আপনার জুতা আর আমার গাল, ঠিক আছে, মাত্র 72 ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার বাধ্য হইতে হবে, আপনার গোলামি করা লাগবে, এটা চ্যালেঞ্জ। আপনার স্বামী বিদেশ না কোন দেশ আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি কাজ করবো, কাজ হবে। তো ভিউয়ার্স, আসলে এগুলো কথা বলার জন্য আসি নাই। তো ফারজানা আপা, বিশেষ করে ফারজানা আপার জন্য কাজটা দেখেন, আপনার কাজটা আমি একবার সরাসরি করে দিচ্ছি এবং এখন যে আমি করলাম, আপনি করার সাথে সাথে 72 ঘন্টা টাইম নেবেন। এর মধ্যে যদি আপনার স্বামী আপনার গোলামি না করে, আপনার দাসত্ব না করে, তারপর আমার বলবেন। তো ভিউয়ার্স, এই যে দেখেন কাজটা করতেছে এবং আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছি কীভাবে এই মন্ত্রের মাধ্যমে মানুষকে সারা জীবনের জন্য, 2 দিন 1 দিনের জন্য, সারা জীবনের জন্য গোলামি করবেন। যে কোনো বয়সে মানুষকে সারা জীবনের জন্য গোলামি করাবেন। তো ভিউয়ার্স, কী করতে হবে দেখেন, এখানে প্রথমে দুইটা পুতুল নিতে হবে। একটা পুতুল থাকবে এইভাবে সোজা, এটা যেটা মেয়েরটা, আর ছেলেরটা থাকবে এইভাবে নিচু করা, এইভাবে 2টা পুতুল নেবেন। 2টা পুতুল নেওয়ার পরে এরকমভাবে আসন সাজাবেন। আপনি যদি ঘরে বসে এরকম পুতুল নিয়ে সারাদিন করেন কোনো লাভ হবে না। এখানে মন্ত্রের সাথে এই আসনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এখানে 2টা মানে খপ্পর নেওয়া আছে, সামনে অগ্নির একটা আসন সাজানো আছে। তো এরকমভাবে নদীর পাড়া শ্মশান ঘাটে যেখানে চিতাপুর, আমি সেই জায়গায় বসে আছি, সেই জায়গায় বসে আপনার কাজ করা লাগবে। তো আপনি ঘরে বসে যদি 1000 বার করেন, এই মন্ত্র যদি রাস্তার মধ্যে 1000 বার পড়েন, কাজ তো হবে না, অযথায় মন্ত্রের দোষ হবে। মন্ত্রের কোনো দোষ নেই, প্রত্যেকটা মন্ত্রই কাজ করে, আমি প্রত্যেকটা তাবিজই কাজ করে, কিন্তু এই তাবিজগুলা মানে কাজ করাতে লাগবে, কাজ করে লুক লাগবে, কাজ করার সিস্টেম জানানো লাগবে। তো ভিউয়ার্স, যে মন্ত্রটা পড়তেছি এটা আপনি খুব এটা হয়তো এর আগে অনেকে প্রয়োগ করছে, কারোটা কাজ হয়েছে, কারোটা কাজ হয় নাই। যারা এইভাবে কাজ করছে তাহলে কাজ হয় নাই এরকম বলতে পারবো না আমি, শুধু আমি বলতে না, যেই করুক আপনি যদি এইভাবে করেন আপনারটাও হবে, শুধু যে আমারটাই হবে এটা শুধু এরকম না। আর আপনি যাকেই করেন সে যদি আল্লাহর ওলিও তারপরেও কাজ হবে না, তার বশ হইতে বাধ্য, স্যার গোলামি করতে বাধ্য।
তো ভিউয়ার্স তো কী করবেন, এইভাবে পুতুল দূরে নিয়ে এরকম লাল শালুক কাপড় দিয়ে পেঁচাই দিবেন। তো নিচে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা একদমই কেনা হয়েছে বাজার থেকে, ওখান থেকেই একটু পরিমাণ ছিঁড়া হয়েছে। ছিঁড়ে এই মন্ত্র এমনভাবে বাঁধ দিবেন, টাইট করে বাঁধ দিবেন যেন এইভাবেই থাকে। তো ছেলেরটা নিচে দেওয়ার কারণ হচ্ছে, হ্যাঁ মেয়েরটা উপরে দেওয়ার কারণ হচ্ছে একটা মেয়ে একটা ছেলেরে বশ করতেছে, এই জন্য মেয়ে উপরে থাকতেছে, ছেলে নিচে থাকতেছে। ছেলে নিচের দিক মানে তার স্ত্রীর পায়ের কাছে থাকবে, তার স্ত্রী পিছে থাকবে অলওয়েজ, তার স্ত্রী যা বলবে তাই শুনবে। তো বিশেষ করে ফারজানা বা রাব্বি ভাইকে যা বলবে তাই শুনবে, তাই শুনবে। তো ভিউয়ার্স এইভাবে গিট টড়া দেওয়ার পরে এইভাবে পুতুল দুটাকে হাতে নেবেন, হাতে নেওয়ার পরে মন্ত্র বলবেন। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, আসলেও মন্ত্রগুলো বলাও ঠিক নেই, এইভাবে তারপরে বলছি আমি মন্ত্র এইভাবে বলবেন। উত্তর থেকে আইলো শিবলিঙ্গ হাতে দিয়া, তা দেখিয়া কালীর মাং উঠিল জাগিয়া, শিবের লিঙ্গের বাণী কালীর মাঙ্গের ভিতর গেল, আজ থেকে ফারজানা রাব্বির মিলন হইয়া গেল। এইভাবে মন্ত্রটা পাঠ করবেন। মন্ত্র আমি আবার পাঠ করে শোনাচ্ছি। পূর্ব থেকে আইলো শিব লিঙ্গ হাতে নিয়া, তা দেখিয়া কালীর মাং উঠিল জাগিয়া, শিবের লিঙ্গের বাণী কালীর মাঙ্গের ভিতর গেল, আজ থেকে ফারজানা রাব্বির মিলন হইয়া গেল। তো মন্ত্রটা আবার পড়তে হবে। পূর্ব থেকে আইলো শিব লিঙ্গ হাতে নিয়া, তা দেখিয়া কালীর মাং উঠিল জাগিয়া, শিবের লিঙ্গের বাণী কালীর মাঙ্গের ভিতর গেল, আজ থেকে অমুক অমুকের মিলন হইয়া গেল। এইভাবে পাঠ করে 3 বার পাঠ করে 3টা ফু দিবেন, এইভাবে ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পরে এই জিনিসটা সুন্দর করে পেঁচায়ে, ঠিক আছে, এই যে দেখেন অগ্নি করা আছে, এই জায়গায় জাস্ট পুড়ে দিবেন, এইভাবে ফেলাই দিবেন। তো ভিউয়ার্স এর আগে আমি 2টা কথা বলি। অনেকে অনেক অভিযোগ দেন ভাই টাকা নিয়ে কাজ করে না। ভাই আসলে শুনেন, সঠিক মানুষ থা লাগবো। আর শুধু এই তাবিজ কবচ এগুলা বইয়ের দোকানেও পাওয়া যায়, এগুলা বিষয় নেই। এগুলো যে কীভাবে খাটাইতে হবে এইটা জানা লাগবে। তো ভিউয়ার্স আসি বেশি কথা বলতে চাই না, বিশেষ করে ফারজানা ভাবে বললাম, এই যে কাজ পড়লাম মন্ত্র করলাম, আপনার কাজ মনে করেন হয়ে গেছে। আপনি এখন থেকে 72 ঘন্টা সময় নেন, আশা করি হয়ে যাবে। এর বিষয়ে চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। তো ভিউয়ার্স আসলে বেশি কথা বলতেছি কাজের সময়, এগুলো বলাও ঠিক না বা দেখানোও ঠিক না। ঈদে আমি জিদ করে দেখাইলাম। তো ভিউয়ার্স এইভাবে কাজ করবেন। এরপরও যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি কাজ করতে আপনি আমার ফোন দিবেন, বিনা স্বার্থে আপনাকে আমি অনুমতি দিব, আপনাকে আমি কাজের বিষয়ে আমরা হেল্প করবো, কিন্তু আপনার করতে হবে। আপনি নিজে করার জন্য যা লাগবে আমি তাই দিব। ঠিক আছে।